হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, টাঙ্গাইল থেকে। আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে আজকে আপনাদের সাথে আমি কি শেয়ার করতে যাচ্ছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের গ্রামের বাড়ির একটি বিয়ের ভিডিও। আর এই বিয়েটা খুবই হুটহাটভাবেই ঠিক হয়। বিয়েটা ঠিক হয় বিয়ের দিন দুপুরবেলা। বিয়েটা হয়েছিল রাত 10টার দিকে, আর বিয়েটা ঠিক হয়েছিল সেদিনই দুপুর 1টার দিকে। খুবই হুটহাটভাবে বিয়েটা ঠিক হয়, আর সব প্রস্তুতিও নেওয়া হয়েছিল খুবই তাড়াহুড়োর মধ্যে। শহরের বিয়েগুলোর থেকে গ্রামের বিয়েগুলোর নিয়মকানুন অনেকটাই আলাদা। আমাদের গ্রামের বিয়েগুলো আসলে কিভাবে হয় আজকের ভিডিওতে পুরোটাই শেয়ার করার চেষ্টা করব। বিয়ে কিন্তু অলরেডি চলে এসেছে, আর বিয়ের লাগেজ খুলে আমরা সব কিছুই দেখে নিচ্ছিলাম যে কি কি এসেছে। যেহেতু খুবই তাড়াহুড়োর মধ্যে বিয়েটা ঠিক হয়েছিল, ধরতে গেলে 3 ঘন্টার মধ্যে তারা প্রস্তুতি নিয়ে অলরেডি বিয়ে করতে চলে এসেছে। এদিকে আমরা সব কিছু দেখছিলাম। আর শুরুতেই যে ভিডিও ক্লিপটুকু শেয়ার করলাম হাতে মেহেদি পরার, ওই মেহেদিটা আমি পরিয়ে দিচ্ছিলাম বউকে। বউটা ছিল আমারই মামাতো বোন, মানে আমার মায়ের চাচাতো ভাইয়ের ছেলে, আমার চাচাতো মামাতো বোন। এদিকে সব কিছু দেখে নিচ্ছিলাম। এখন মেয়েকে তাড়াহুড়ো করে রেডি করাতে হবে, কারণ বিয়েটা আগে পড়াবে। পরিয়ে নিয়ে তারপরে মেয়েকে ভালোভাবে রেডি করিয়ে উঠিয়ে দেওয়া হবে। এদিকে তাড়াহুড়ো করে বিয়ে ঠিক হওয়ার জন্য হলুদের প্রিপারেশনও ঠিকমতো নেওয়া হয়নি। তারপরে সব কিছু মিলে কোনো কিছুই প্ল্যানিং ছিল না, হুটহাটভাবে সব কিছু হয়েছে। গায়ে হলুদটা ওইভাবে করা হয়নি। এদিকে গায়ে হলুদের শাড়িটাও তারা পাঠিয়েছিল। মেয়েকে মেহেদিটা পরানো শেষ হলে তারপর তাকে হলুদ দিয়ে গোসল করানো হয়। গোসলটা শেষ করে তাকে রেডি করানো হয়। শহরের বিয়েগুলোতে কিন্তু ধুমধাম করে মেহেদি অনুষ্ঠান, হলুদের অনুষ্ঠান, তারপর বিয়ের অনুষ্ঠান সব কিছুই আলাদা আলাদাভাবে হয়। গ্রামেও কিন্তু ঠিক তেমনই হয়, কিন্তু যখন হুটহাটভাবে বিয়েটা ঠিক হয়, মানে দেখতে এসেই পছন্দ হয়ে যায়, গিয়ে তারা বলে যে না আমরা আজকে বিয়েটা মানে পড়িয়ে ফেলবো, তখন কিন্তু এভাবেই হুটহাটভাবেই সব কিছু হয়। এই তো এদিকে হলুদের ডালাও রেডি, এখন মেয়েকে হলুদ দেওয়া হবে, হলুদ দিয়ে গোসল করানো হবে। আমাদের গ্রামের হলুদের ডালাটা এভাবেই রেডি করা হয়। যখন কোনো বর বা কনেকে গোসল করানো হয় তখন এইভাবে ডালাটা রেডি করা হয়। এক এক এলাকাতে এক এক আইটেম দিয়ে ডালাটা তৈরি করা হয়, কিন্তু আমাদের এলাকাতে এরকম সিম্পলভাবেই তৈরি করা হয়। এইদিকে চলে এলাম বিয়ের খাবারের আয়োজন দেখাতে। তাড়াহুড়োর মধ্যে খাবারের আয়োজনও চলছে। এখন মাগরিবের পর মানে 7টার মতো বাজে প্রায়। এখন এদিকে সব কিছু রেডি করা হচ্ছে, বাবুর্চি অলরেডি চলে এসেছে, এদিকে রান্না বসানো হয়েছে। একদিকে যেমন গরম তেমন তাপ, মানে সব কিছু মিলিয়ে অন্যরকম একটা পরিস্থিতি। গরমে সবারই অবস্থা খারাপ, কিন্তু কাজ না করে তো কোনো উপায়ই নেই। তাড়াহুড়ো করে সবাই হাতে হাত লাগিয়ে কাজ করছে। বাবুর্চিও খুবই তাড়াহুড়ো করে আনা হয়েছে, রান্নাও চলছে। রান্না হতে হতে প্রায় 10টা বেজে গিয়েছিল, মানে যেহেতু সন্ধ্যার পরে রান্নার আয়োজনটা শুরু করা হয়েছে, 10টা তো বাজারই কথা। মজার বিষয় হচ্ছে রান্না শেষ হওয়ার আগেই বরপক্ষ চলে এসেছিল। এদিকে কনেকে তাড়াহুড়ো করে রেডি করানো হয়েছে, কারণ এখন কাবিনের পর্ব শেষ করবে তারা। কাবিন প্লাস বিয়ে শেষ করবে, তারপর আস্তে ধীরে রেডি করিয়ে তারা নিয়ে যাবে। মেয়েও কাবিনের খাতায় সাইন করছে, আর আমি এই সুন্দর মুহূর্তটুকু ক্যামেরা বন্দি করে রাখছি। আর এদিকে এখন একদম ফাইনালি রেডি করার পালা, কারণ এখন সময় হাতে বেশি নেই, 10টার বেশি বেজে গিয়েছে। ওইদিকে বাহিরে খাবারের পর্ব চলছে, মানে খাবারের আয়োজন করা হচ্ছে, আর এদিকে আমরা রেডি করছি মেয়েকে। এই বিয়েটা নিয়ে বর প্লাস কনে দুজনেই খুবই খুশি, মাশাল্লাহ, তাদের মুখে সবসময় হাসি ছিল। যতগুলো ছবি উঠিয়েছিলাম সবগুলো ছবিতেই তাদের মুখে হাসি, মানে দুজনের মুখেই হাসি, এটা দেখে সবাই খুশি। আমি যেহেতু প্রাইভেসি মেনে এই ভিডিওগুলো শেয়ার করছি, তাই সব কিছু আসলে ভিডিওতে শেয়ার করা সম্ভব হচ্ছে না। আমি পারলে সব কিছুই শেয়ার করতাম, আসলে এত সুন্দর মুহূর্তগুলো সবার সাথে শেয়ার করতে ভালো লাগে, কিন্তু আসলে চাইলেও সম্ভব হচ্ছে না। যাই হোক, যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি, আশা করি সবার কাছেই ভালো লাগবে। আর এদিকে আমরা খুবই মজা করে মেয়েকে রেডি করছিলাম, খালা ভাগ্নি সবাই মিলে খালাকে রেডি করছিলাম। এটা খুবই মজার বিষয় ছিল। এখানে আমাদের একটা ভাগ্নিও ছিল,
ও তার খালাকে রেডি করে দিচ্ছিল। যাই হোক, সবাই মিলে খুবই মজা করেছি। এই তো ফাইনাল লুক। পুরোটা শেয়ার করতে পারছি না, যতটুকু সম্ভব হচ্ছে ততটুকুই শেয়ার করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এদিকে কনেকে খুবই ভালো লাগছিল, বউকে বউয়ের মতোই লাগছিল লাল বেনারসিতে, খুবই সুন্দর লাগছিল। আর যেহেতু কারেন্ট ছিল, খুবই ভালো করে রেডি করানো হয়েছে তাকে, আর তার কোনো কষ্টই হচ্ছিল না, ফ্যানের নিচে বসেছিল। আর এখন বিদায় মুহূর্ত চলে এসেছে। এদিকে মেয়ের মা মেয়ের জামাইকে মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টি মুখ করছে। সবাই মিলেই মিষ্টি খাওয়ানো হয়েছে, তারপর শেষমেশ বিদায় দিয়ে দেওয়া হবে। এখন প্রায় 12টার মতো বাজে, তাদেরকে 12টার পরপরই উঠিয়ে দেওয়া হয়েছিল। এত তাড়াহুড়োর মধ্যে সব পর্বই শেষ করা হয়েছে, খাওয়া দাওয়ার পর্ব, মেয়েকে রেডি করানোর পর্ব, বিদায় পর্ব, সব কিছু তাড়াহুড়োর মধ্যেই করা হয়েছে। তবুও রাত 12টার বেশি বেজে গিয়েছিল। পরে মেয়েকে বিদায় দিয়ে আমরাও যার যার মতো চলে গিয়েছিলাম। এই তো এদিকে মিষ্টি খাওয়ানো শেষ, এখন বিদায় দেওয়ার পালা। এইদিকে আমাদের সবার বড় হাস্যরসিক দুলাভাই তার হাস্যরসিকতার মাধ্যমে বিদায় দিচ্ছে তার শালিকাকে। মানে সবাই মিলে খুবই মজা করছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি একটু ভিডিও করছিলাম। এখানে দুজনের জুটি বেঁধে দেওয়া হচ্ছিল, যাতে সারা জীবনের জন্য এভাবেই দুজন বেঁধে থাকে, কখনো খুলে না যায়। যদিও সবাই না করছিল, কারণ এভাবে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সে কোনোভাবেই মানছিল না, সে এভাবে বেঁধে দিবে। তারপর এভাবে বেঁধে দেওয়া হয়েছিল, তারপর দুজনকে বিদায় দেওয়া হয়েছিল। মানে এখানে আমরা দাঁড়িয়ে খুবই 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 মজা করেছিলাম। এবার ঈদে আমরা এতটাই আনন্দ করেছি সবাই মিলে, মানে গত কয়েক বছরে এভাবে আনন্দ করা হয়নি আসলে। এই তো এখন দুজন ফাইনালি চলে যাচ্ছি। আমি এই ক্লিপটুকু ওইভাবে নিতে পারিনি, খুবই ভিড় ছিল, ভিডিও করার ওই রকম আসলে সুযোগ পাইনি, তাই ভিডিওটা করতে পারলাম না। আর এই ভিডিও ক্লিপটুকু ছিল আরও একটু আগের ভিডিও, যখন ছেলে মেয়েকে দেখতে ঘরে আসে, মানে বিয়ে পড়ানোর পর যখন ছেলে রুমে ঢুকবে তখন সবাই তাকে বাধা দিচ্ছিল, মানে টাকা ছাড়া মেয়েকে দেখতে দেওয়া যাবে না, বউকে দেখানো যাবে না। তারপর আমরা সবাই আশানুরূপ টাকা পেয়ে জামাইকে ছেড়ে দিয়েছি, মানে বউয়ের মুখ দেখার জন্য। তারপরে তো এসে এখন জামাই বসেও গিয়েছে পাশে। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।